হাসিনার বিচার শুরু আগামী মাসে। আল জাজিরাকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, অভিযোগ আইন উপদেষ্টা। লাশ পোড়ানোর ঘটনায় জড়িতরা চিহ্নিত, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সময় বৃদ্ধি। এবং দেশে বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি। বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি কথা জানান। ওই সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই প্রশ্নের উত্তরের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কোনো ঘোষণা দেয়নি। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত 2 জনকে শনাক্ত করা গেছে জানানো হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও প্রায় 3 মাস বাড়ানো হয়েছে। যারা দেশকে ভালোবাসে তারা পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহানের স্মৃতিচারণ করে লেখা তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মাওলানা আব্দুস সুবহানের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সরকারি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, ক্ষমতার অহংকারে যারা সম্মানিত ব্যক্তিদের অপমান করেছিল তারাই আজ দেশ থেকে বিতাড়িত শয়তানের মতো পালিয়ে গেছে। মাওলানা আব্দুস সুবহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেননি। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেননি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জানান, রাজধানী সহ দেশের বিভাগীয় শহরে তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সর্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 2 দিনব্যাপী সমন্বিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে, যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়, সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে।
আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে মুছে যায়নি। আমরা মানুষের পক্ষে আছি। তরুণরা যা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 3 অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন গ্যাজেট প্রকাশ করতে পারে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনার সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন মেজর সিনহা ও নারায়ণগঞ্জ 7 খুন হত্যা মামলা নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরে 27 মার্চ রায় দেন আদালত। নির্বাচন কমিশন আদালতের রায় আমলে নিয়ে গেল রোববার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। দক্ষিণ সিটির নতুন মেয়রের গেজেট প্রকাশ নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের আগে মতামত নেওয়া হয়নি আইন মন্ত্রণালয়ের, কিছুটা আক্ষেপ করে তিনি বলেন ইসির সাংবিধানিক অধিকার রয়েছে। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনার সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মেজর সিনহার হত্যার মামলার বিষয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বর আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। এর আগে অনুষ্ঠানে দেশে প্রতি বছরে 5 লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। তার মধ্যে যদি 4 লক্ষ আমরা লিগ্যালিটি নিয়ে আসতে পারি তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাআল্লাহ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় হতবাক জুলাই বিপ্লবীরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার পরেও কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় ইরেশ জাকেরের নাম আসে তা নিয়ে বিব্রত হয়েছেন উপদেষ্টারাও। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনেও। পাশাপাশি মামলার তদন্ত শুরুর আগেই গ্রুপ এম এর প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজ্ঞাপনের বকেয়া বিল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলো বড় রকমের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন নারায়ণগঞ্জের শিশু রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হয়, তখন যে কজন শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন তার মধ্যে ইরেশ জাকের অন্যতম। সে সময় ইরেশ জাকের তার 5 বছর বয়সী কন্যা মেহাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তিনি বিপ্লবীদের পাশেই ছিলেন সার্বক্ষণিক। জুলাই বিপ্লবের 8 মাস পর পারভেজ হত্যা মামলার তালিকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে উঠে এসেছে ইরেশ জাকেরের নাম, যা দেখে রীতিমতো হতবাক খোদ জুলাই বিপ্লবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শোবিজ তারকা আজমেরি হক বাঁধন, আর জে কিবরিয়া, পরিচালক শিহাব শাহিন, অভিনেতা টুটুল চৌধুরী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুকে। এ ঘটনায় বিব্রত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এই মামলা সরকার করেনি, এর যথাযথ তদন্ত করতে হবে।
মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন ফারুকী। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা হীন উদ্দেশ্যে মামলা করেছে তাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে মামলার সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন, তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকা এক্সপোজ করেন। এ ঘটনায় এশিয়াটিক মাইন্ড শেয়ারের সবগুলো অ্যাকাউন্ট জব্দ করায় গণমাধ্যম অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। দীর্ঘ 22 বছর বন্ধ থাকার পর রাজশাহী টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড নামে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ মিলটি পুনরায় চালু করছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। দুপুরে রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এসব তথ্য জানান। দেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত 1100 ডিলারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হল আমান ফিডের বর্ণিল বার্ষিক ডিলার সম্মেলন 2025। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আমান লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আমান ফিডের 20 বছর পূর্তি উপলক্ষে রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিলারদের মধ্যে 27 জনকে বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের উপদেষ্টা সাইদ মাসুদ, শামসুল ইসলাম এবং আমান ফিডের নির্বাহী পরিচালক সাইফুল হাসনাত। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হাসিনার বিচার শুরু আগামী মাসে, আল জাজিরাকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, অভিযোগ আইন উপদেষ্টার। লাশ পোড়ানোর ঘটনায় জড়িতরা চিহ্নিত, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সময় বৃদ্ধি। এবং দেশে বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা বেজে 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।